আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলা রাসূলিল কারীম। আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালিমাত শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে হায়াতে বেঁচে রেখে কোরআন ও হাদিস থেকে কিছু গবেষণামূলক আলোচনা করার তৌফিক দান করতেছেন। দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকাইনাম তাজদারে মদিনা বিশ্ব মানবতার মুক্তির সনদ মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবী রওজা মোবারকে কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল আমালু বিন্নিয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, আজকের আলোচনা হলো আলেম শব্দের অর্থ কী, আলেম কাকে বলে। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে মুক্তসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আলেম শব্দর এক নম্বর অর্থ হলো জ্ঞানী বা বিবেকবান, যার জ্ঞান আছে ভালো মন্দ বোঝার, কোনটা হালাল কোনটা হারাম এ বিষয়ে যার জ্ঞান আছে, যার বিবেক ভালো, যে অন্যায় করে না, অন্যায় পথে চলে না, যার বিবেক ভালো, আলেম শব্দের অর্থ হলো জ্ঞানী বা বুদ্ধিমান। প্রিয় মুসলমান ভাই বোনেরা, কোরআন ও হাদিস সম্পর্কে যার জ্ঞান আছে, ওহির জ্ঞান যার আছে, আল্লাহ তাকে আলেম শব্দের অর্থ হলো জ্ঞানী। প্রিয় মুসলমান ভাই বোনেরা, গোটা পৃথিবীতে বর্তমান প্রেক্ষাপটে ডক্টর জাকির নায়েক, উনি বাংলায় লেখাপড়া করেছেন, ইংরেজ জানে, ডাক্তারি পড়েছেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে এত সুন্দর ওহির জ্ঞান দিয়েছে, তার মাথাটা মনে হয় যে একটি কম্পিউটার। যত ধর্ম আছে পৃথিবীতে, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সব ধর্মের উপরে উনি পাণ্ডিত্য লাভ করেছেন। ওনার কত জ্ঞান! উনি কিন্তু মাদ্রাসার বারান্দাতেও যায় নাই। এখন যারা এই বেদাতপন্থী, মাজার পূজারি, টুন্ডা মৌলবি, তারা ফতোয়া দিচ্ছে উনি কাফের, বিভিন্ন মন্তব্য করতেছে, কারণ ওদের ব্যবসা বাণিজ্য কমে যায়। কারণ হলো উনি কোরআন থেকে গবেষণামূলক তথ্যগুলো বের করে মানুষদেরকে জানাইয়ে দিচ্ছেন। তাফসির শব্দের অর্থ হলো একটা প্যাকেট, ওর ভিতরে কে আছে কেউ জানে না, কিন্তু ওটাকে খুলে দেখানোর নাম হলো তাফসির। মানে কোরআনের ভিতরে কোথায় কি আছে, কোন আয়াতে কি আছে, আল্লাহ কি বলছে, এগুলো তথ্যগুলো প্রকাশ করে দিচ্ছেন। আর অন্য অন্য ধর্মের কিতাবে আছে যে ওই কিতাবে হাত দেওয়া যাবে না, বামন ঠাকুর ছাড়া ওই কিতাব পড়তে পারবে না, তাহলে তাদের 14 গোষ্ঠী নরকে যাবে। অনেক ভাষা অনেকে বুঝতে পারে না, সাংস্কৃতিক ভাষা, কি লেখা আছে, কি অর্থ আছে, কেউ বুঝতে পারে না। হয়তো শুধু ঠাকুর বামনই ওগুলো বোঝে, ওরা যা কয় তাই শোনে। কিন্তু ইসলাম এরকম না। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম বা কোরআন কারো ব্যক্তির জন্যে আল্লাহ পাক নাজিল করে নাই, হুদাল্লিন নাস। আর কোরআনের অপর নাম হলো ফুরকান। ফুরকান শব্দ হলো সত্য মিথ্যাকে পার্থক্য করে দিবে। আর আল্লাহ রব্বুল আলামিন বলে, আমি মানুষের জন্য কোরআনকে সহজ করে দিছি, সবাই বুঝতে পারবে এই কোরআনকে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, যার মাথা ভালো, আল্লাহ যার উপর খাস রহমত করে, আল্লাহ পাক তাকে এলেম দান করে, কোরআনের জ্ঞান দান করে। দেখেন অনেক জ্ঞানীগুণী ব্যক্তি, কাজী কবি নজরুল ইসলাম কতটুকুন লেখাপড়া করছে, দেখেন তার কত জ্ঞান। তিনি অনেক কাব্য লিখেছেন, কবিতা লিখেছেন রাসূলের শানে, এবং কোরআনের তাফসির করছেন।
উনি কিন্তু মাদ্রাসার বারান্দাতেও জীবনে যায় না। এটা হলো একটা আল্লাহর প্রদত্ত জ্ঞান। আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তাকে ওহির জ্ঞান দেয়। এখন আসেন, আলেম শব্দের অর্থ হলো জ্ঞানী। শুধু মাদ্রাসায় পড়লে আলেম হয় না। আল্লাহ যাকে রহম করে অনেক মাদ্রাসা পড়ে এলেম কালাম শিখেও গোমরা হয়ে যাবে। কোরআন তার দলিল। সূরা বাকারা 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, এই কোরআন শেখার পরেও মানুষ আলেম গোমরা হয়ে যাবে এবং কোরআন শিখেও আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। কিন্তু এই যে মূর্খ মানুষ যারা, মূর্খ আলেম যারা, ইসলাম সম্পর্কে তার জ্ঞান নাই, কিতাব বোঝে কিন্তু ইসলাম বোঝে না, ইসলাম কি এটা বোঝে না। অনেক জেনারেল শিক্ষিত মানুষ, কোরআন হাদিস সম্পর্কে যার জ্ঞান আছে, এই 2-4 ডজন মুফতি মুহাদ্দিস দাওরা কন আর টাইটেল পাস কন, ওর সাথে কথা বলার যোগ্যতা আঁকে না। তাকে আল্লাহ এতই জ্ঞান দান করেছে। এই জন্য আসেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের ইসলাম ধর্মটা এত সুন্দর, সবাই বুঝতে পারবে। অন্য অন্য ধর্মের মতো যেরকম বামন ঠাকুর ওরাই বোঝে আর কেউ বোঝে না, কিন্তু ইসলাম আপনি বুঝতে পারবেন কোরআনের কোন জায়গায় কি আছে। যদিও বা আপনি আরবি না জানেন, আপনি বাংলা দিয়ে এখন সুবিধা করে দিয়েছে, আপনি বিভিন্ন বিষয় আপনি জানতে পারবেন, দেখতে পারবেন। একজন একটা করলো, ওটা দেখে আপনি তাকাতে পারবেন না, আপনি ওটা খুলে দেখতে পারবেন কোন আয়াতে আল্লাহ পাক কী বলছে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, নাসিরউদ্দিন আলবানী নামে এক ব্যক্তি, উনি আগে ছিলেন মিস্ত্রির কাজ করতে। উনি ওনার পিতা থেকে অনেক এলেম কালাম পাণ্ডিত্য লাভ করেন। তিনি রাসূলের সালাত নামে একটা বই লিখছেন, এত সুন্দর, কোন হাদিসের কত পৃষ্ঠায় কী লেখা আছে, কোরআনের কত নাম্বার পৃষ্ঠা। আর এই টুন্ডা মৌলবি ওরও ভুল ধরতেছে। আমরা মানুষকে একজন উপরে উঠতে চাইলে তাকে আমরা টাইনা নামামু কেমনে, এটাই আমরা শিখেছি। কারণ ওই টুন্ডা মৌলবি বেদাতপন্থী কিছু আলেম আছে, তারা আর একজন শিখুক, কোরআনের কথা বলুক, এটা তাদের সহ্য হয় না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনকে ওপেন করে দিছে সবার জন্য। আসেন, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন, সহিহ বুখারীর 3606 নম্বর হাদিস, রাসূল বলেন যে দিনের কিছু দায়ী বের হবে, মানে বক্তা বের হবে। ওই বক্তার ওয়াজ যারা শুনবে তারাও জাহান্নামী, শ্রোতা যারা ওই বক্তার ওয়াজ শুনে আমল করবে তারাও জাহান্নামী। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে কি কোরআন হাদিস থেকে কথা বলবে? রাসূল বললেন, হ্যাঁ, কোরআন হাদিস থেকেই কথা বলবে, কিন্তু কোরআনের অর্থ নিজের মতো করে করবে, হাদিসের ব্যাখ্যা নিজের মতো করবে, মানে মন গড়া অর্থ করবে। আর মানুষদেরকে ওই ভুল ব্যাখ্যা যারা শুনবে, ওই অনুযায়ী যারা আমল করবে তারাও পথভ্রষ্ট হবে, তারাও জাহান্নামে যাবে। এই ধরনের আলেমও জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আলেম শব্দের অর্থ হলো জ্ঞানী, যার বিবেক আছে, ভালো মন্দ যে বোঝে, সঠিক পথে যে চলে, ইসলাম বুঝে সুঝে চলে, তাকেই আলেম বা জ্ঞানী বলে। আরও আছে কিতাবুল ইলমে মিশকাতে বাইহাকির বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমদেরকে 2 ভাগ করছে। রাসূল বলেন, যারা ভালো ভালো আর যারা খারাপ আলেম তারা খারাপ। হাদিসের ব্যাখ্যায় হাওয়াজ ইবনে হাকাম থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন। কিতাবুল ইলমে মিশকাতে বাইহাকির বর্ণনা পড়ে দেখেন। রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট জঘন্য ব্যক্তি কারা? রাসূল বললেন যে ভালোর কথা শোনো। 3 বার জিজ্ঞাসা করার পর রাসূল বললেন, পৃথিবীর মধ্যে জঘন্যতর ব্যক্তি হলো আলেমদের মধ্যে, নাউযুবিল্লাহি মিন যালিক, যে আলেম কোরআন হাদিস পড়বে, হালালকে হালাল মনে করে না, হারামকে হারাম মনে করে না, সে হলো নিকৃষ্ট আলেম। আর জাহান্নামের মধ্যে জুম্মুন হুজুম নামে একটা কূপ থাকবে। এই ধরনের নিকৃষ্ট আলেমকে ওই কূপের মধ্যে আযাবের ব্যবস্থা করবে। আর সর্বপ্রথম এই নিকৃষ্ট মুনাফিক আলেমীকে দিয়েই আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। রাসূলকে জিজ্ঞাসা করলো, ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে পৃথিবীর মধ্যে ভালো মানুষ কারা? রাসূল বললেন, পৃথিবীর মধ্যে ভালো হলো আলেমদের মধ্যে যারা ভালো, কোরআন হাদিস পড়ে, হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে,
কোনো মিথ্যা কথা বলে না, কোরআন হাদিসের কোনো উল্টাপাল্টা ব্যাখ্যা করে না। এই হাদিসের অনেক ব্যাখ্যা আছে, আমি সংক্ষিপ্ত বলতেছি। যারা কোরআন হাদিস শিখে হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে, কোরআন হাদিসের এক জাররা এদিক সেদিক করে না, সবসময় হকের উপর থাকে। রাসূল বললেন, এরা হলো আল ওলামা ওরাসাতুল আম্বিয়া, এরা হলো আমার ওয়ারিস। এদেরকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তারাই নাজাত পাবে। আর এই যে যারা নিকৃষ্ট আলেম, এদেরকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদের ওই মিথ্যা কোরআন হাদিস বানাও না, নিজের স্বার্থের জন্য যারা ব্যাখ্যা করবে, মানুষকে ভুল ভাঙ বোঝাবে, তারাও পথভ্রষ্ট হবে, তারাও জাহান্নামে যাবে, বক্তাও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আপনি অহংকার করতে পারেন না যে আমি এত লেখাপড়া শিখছি, অমুক তমুক। কী কন, বিশ্বনবী জনাবি মোহাম্মদ রাসূলুল্লাহ, অনেক সাহাবী, তারা তো মাদ্রাসায় লেখাপড়ার কারণে নেই, রাসূলের তাগিদ তারা শিক্ষা গ্রহণ করছেন। আমাদের প্রিয় নবী, বিশ্বনবী, শিক্ষকের শিক্ষক, কি বলেন, আল্লাহর পরে যার স্থান তিনি, তার কিন্তু অক্ষর জ্ঞান ছিল না, উনি লিখতে পারতেন না, পড়তে পারতেন না। কিন্তু আল্লাহ রসুল হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, তার মতো জ্ঞানী আল্লাহ পাক যত মাকলুক সৃষ্টি করছে, মানুষ জিন সৃষ্টি করছে, বিশ্বনবীর মতো জ্ঞানী মানুষ আর একজনও পৃথিবীর বুকে নাই। তাই বলে কি রাসূলকে আপনি মূর্খ বলবেন? তার কোনো অক্ষর জ্ঞান ছিল না, লিখতে পারতো না, পড়তে পারতো না, কিন্তু স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তাকে জিবরাইলের মাধ্যমে সময়ের প্রেক্ষাপটে পবিত্র কোরআন তার উপর আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, এবং যাকে বলে হাদিসে কুরসি, সময়ের প্রেক্ষাপটে রাসূলের প্রতি এগুলো প্রেরণ করা হয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন রাসূলের কাছ থেকে এই কথাগুলো শিখে শিখে তারা হেফজ করে ফেলতেছে, মুখস্থ করে ফেলতেছে। তা অনেকের কোনো অক্ষর জ্ঞান ছিল না, রাসূলের থেকে শুনে শুনে তারা কোরআন মুখস্থ করেছে, হাদিস মুখস্থ করেছে। অনেক সাহাবী অনেক হাদিসের হাফেজ ছিল, কোরআনের হাফেজ ছিল। আগে তো কোরআন নাজিল হয়েছে বিভিন্ন চামড়ায়, বিভিন্ন কাঠে লেখা থাকতো, ওগুলা এক জায়গায় করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময় সবগুলো এক জায়গায় করে ওগুলো লিপিবদ্ধ করা হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এই জন্যে আমাদের দেশে আমরা অনেকে লেখাপড়া না জানার কারণে, এলেম না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে ভালো কাজ করতেছে। একজন যদি বেধর্মী হয়, সে যদি একটা ভালো কাজ করে, যদি ভালো বই লেখে, আপনি সেখান থেকে ভালোটাই গ্রহণ করতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনি একজন যদি নিকৃষ্ট আলেমও হক্কানি আলেম হয়, সে যদি খারাপ কিছু লেখে, সেটা গ্রহণ করা যাবে না। আপনার যদি হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মেরই লোক হোক না কেন, সে যদি ভালো কথা বলে এবং ভালো জিনিস লেখে, এটা আপনি গ্রহণ করতে পারেন। হাদিস কোরআনের ভাষায় কোথাও নিষেধ নাই যে উনি হিন্দু, ওর ওই ভালো কথা আপনি গ্রহণ করবেন কেন? নো, আপনি সব ভাষা, সব ধর্মগ্রন্থ আপনি পড়ে দেখতে পারেন কোথায় কি আছে। এই জন্যে প্রিয় মুসলমান ভাই বোনেরা, আজকের আলোচনা হলো আলেম কারা। আলেম শব্দের অর্থ হলো জ্ঞানী। শুধু মাদ্রাসায় পড়লে আলেম হয় না। যার বিবেক ভালো, এলেম শিক্ষা করে ওই এলেম অনুযায়ী সে চলে, তাকে আলেম বলে। আর কোরআনের ভাষায় যে এলেম শিক্ষা করার পরও, সূরা বাকারা 26 নম্বর আয়াত, যে এলেম শিক্ষা করার পরও সে গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, আবার এলেম শিক্ষা করেও আল্লাহর নৈকট্য লাভ করবে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমার সারা জীবনের আলোচনা হলো গুনাহ রস করি আমি, আর বিশেষ করে এই যে নিকৃষ্ট আলেম, যারা দুনিয়া লোভী আলেম, তাদের বিরুদ্ধে আমি নসিহত করি। দেখেন, কিয়ামতের ময়দানে সব ধরা পড়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কে ওলি আর কে শয়তান, কে আলেম আর কে জালেম, কে ভণ্ড আলেম আর কে ভালো আলেম, কে আল্লাহর প্রেমিক, কে ওলি, কে আল্লাহর বন্ধু, সব ধরা পড়ে যাবে, সব প্রকাশ হয়ে যাবে, কোনো লুকায়ে থাকবে না কিয়ামতের ময়দানে। এই যে আমাদের 60-70 বছরের হায়াতের, 50 বছরের হায়াতের জিন্দেগি, আমরা সাবালেক হওয়ার পর থেকে কেরাবিন কাতিবিন নামক দুইজন ফেরেশতা দুই কাঁধে আছে আমাদের জীবন
কি করলাম, কোথায় কি করলাম, সব কিছু লিপিবদ্ধ করবে। আর এই লিপিবদ্ধর আপনার হিসাবের খাতারা কিয়ামতের ময়দানে আপনি যদি মুমিন হন, আপনি যদি মুত্তাকিন হন, আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হন, তাহলে সামনের দিকে ফেরেশতারা সম্মানের সাথে আপনার ডান হস্তে আমলনামাটা পেশ করবে। আর যারা বেঈমান হবে, দুনিয়া লোভী আলেম হবে, নিকৃষ্ট আলেম হবে, এই যে হাদিসের ভাষায় আমি বললাম, রাসূল আরও বলে যে কিছু ওলামায়ে সু তাদের চেহারা সুরুত পোশাক পাতি নবী রাসূলের মতো হবে, কথা হবে নবী রাসূলের মতো, কিন্তু এই যে হলকুমের নিচে কোনো ঈমান তার থাকবে না। এই ধরনের নিকৃষ্ট আলেমকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। আর কিয়ামতের ময়দানে সব ধরা পড়ে যাবে। লক্ষ লক্ষ মানুষের সামনে আমি মোজাম্মেল ধরা পড়ে যাবো। মানুষ কবি কেরে মোজাম্মেল হুজুর তো অনেক ওয়াজ নসিহত করছে, আজ এই অবস্থা কে? তার এই অবস্থা কেন? ফেরেশতারা হাতে পায়ে শিকল লাগাইয়া বেইজ্জতির সাথে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আরও অনেক কথা আছে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, যারা বেঈমান হবে, আল্লাহর দুশমন হবে, কোরআন হাদিস লুকিয়ে রাখবে, মিথ্যা কথা বলবে, চালাকি করবে, মানুষকে ধোঁকা দেবে, স্বার্থের জন্যে কোরআন হাদিসের কথা লুকিয়ে রেখে হক কথা বলবে না, কিয়ামতের ময়দানে যারা শিরককারী বদকার আল্লাহর দুশমন যারা ফেরেশতারা তাদের পিছন দিক থেকে বাম হাতে তারা আমলনামা পেশ করবে আর বলবে ইকরা কিতাবাকা কাফা বি নাফসিকা ইয়াউমা আলাইকাল হাসিবা। পর বেঈমানরা পড়তে চাবে না, ফেরেশতারা আগুনের চাবুক প্রহার করতে থাকবে আর বলতে থাকবে, এই না ফরমান বান্দা পর। বেঈমানেরা, আল্লাহর দুশমনেরা, দুনিয়া লোভী আলেমেরা, নিকৃষ্ট আলেমেরা, ওলামায়ে সু যারা, তারা বলবে হায় সর্বনাশ, আমি যে মুসলমান সাজা টুপি দাড়ি দিয়া জুব্বা দিয়া মানুষকে ধোকা দিছি, সেই কথাগুলো লেখা আছে। কি আমলনামারে ছোট কথাও বাদ পড়ে নাই, বড় কথাও বাদ পড়ে নাই। বেঈমানেরা মুখের মধ্যে আঙ্গুলি দিয়া কামড়াতে থাকবে, কামড়াতে কামড়াতে গোটা হাত চাবাইয়ে খাবে, টের করতে পারবে না। তাহলে আপনি বুঝবেন না যে মাদ্রাসায় পড়লো, মুফতি হলো, মহাউদ্দেশ হলো, হাফেজ হলো, কারি হলো, আর আপনি আল্লাহর জান্নাত পাবেন। অত সোজা? আলেম কাকে বলে? যে জ্ঞানী, এলিম অনুযায়ী সে আমল করে, নিজে আমল করে, মানুষকে সুশিক্ষা দান করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। আর আপনি হলেন গুয়ামাসি আলেম, পায়েসের উপরে পড়েন, সব জায়গায় আপনি যান। আল্লাহ রব্বুল আলমিন মৌমাছিকে একটা মর্যাদা দিছে যে তুমি গাছের ডালে এবং দালানের ঘরের ছাদে বাসা বাঁধবা। আর ওই মৌমাছি যখন দূর থেকে মধু সংগ্রহ করে যখন মৌচাকে চলে যায়, তখন পরীক্ষা নিরীক্ষা করে যে কোনো খারাপ জায়গায় বসছে নাকি। যদি কোনো খারাপ জায়গায় বসে তাহলে ওই মৌমাছিকে মেরে ফেল দেওয়া হয়, যে সে খারাপ মধু নিয়ে আসছে বা খারাপ জায়গায় পায়খানা খারাপ জায়গায় বসছে, ওকে মেরে ফেল দেওয়া হয়। চিন্তা করেন যে আল্লাহর মাখলুক, আমার আল্লাহর বান্দা মধু খাবে, কোনো নাফাক জিনিস যেন ওখানে না থাকে। আর একটা আছে গুয়ামাছি, এটা পায়েসের উপরে পড়ে, এখন টয়লেটের ফাঁক দেয়া পায়খানার মধ্যে পড়ে, পায়েসের উপরে পড়ে, ভালো জায়গাতে পড়ে। এই ধরনের নিকৃষ্ট আলেম যারা হবে, দুনিয়া লোভী, তারা হবে বেদাতপন্থী, তাদের চেহারা সুরত টুপি থাকবে, দাড়ি থাকবে, কিন্তু তাদের এই যে হলকমের নিচে ঈমান থাকবে না। কিন্তু একজন জেনারেল শিক্ষিত হতে পারে, তার ঈমান মজবুত থাকতে পারে। কিয়ামতের ময়দানে বিচার হবে ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিসটা লম্বা চড়া। এটা হিজরত যখন রাসূল হিজরত করে যখন মদিনায় যাচ্ছিলেন, কোনো সাহাবীর নিয়ত করলো যে ওখানে যা বিয়ে শাদী করবো, স্বর্ণ কম দামে পাওয়া যায়, বিভিন্ন নিয়ত যখন করলো, তখন আল্লাহ রব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিল আপনার সাহাবাই কেরামদের নিয়ত সই করতে বলেন। তখন রাসূল বলল ইন্নামাল আমালু বিন্নিয়াত,
তুমি যা করতেছো সব তোমার নিয়তের উপর নির্ভর করে। সহিহ বুখারীর প্রথম হাদিসটাই দেওয়া আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি মুফতি হও, মুহাদ্দিস হও, আলেম হও, যত বড় যা হও, তোমার নিয়তের মধ্যে যদি গড়বড় হওয়া যায় তুমি শেষ। এই জন্য প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমরা অনেক আলেম আছে কিতাব বুঝে ইসলাম বুঝে না, মনে করছে ওই বড় আলেম, তোমার সেও যে আরও জ্ঞানী থাকতে পারে, এটা কি তোমার মাথার মধ্যে আছে? অনেক এদেশের শিক্ষিত সমাজ মাদ্রাসার বারান্দায় জীবনে যায় নাই। উনি যে তাফসির করে, উনি যে কোরআন হাদিসের কথা বলে, ওনার জুতা বর যোগ্যতা তোমার মতো আলেম রাখে না। আল্লাহ এগুলা প্রদত্ত জ্ঞান, কোরআনের জ্ঞান, ওহির জ্ঞান, আল্লাহ পাক যাকে ভালোবাসে তাকে সঠিক জ্ঞানটা দিয়ে দেয়। তুমি যতই লেখাপড়া করো, তোমার আল্লাহ সুপথ দেখাবে না, গোমরা হয়ে যাবে, তোমার নিয়ত সহি নাই। কিন্তু অনেক জেনারেল শিক্ষিত দেখেন গোটা পৃথিবীর মুখে মডেল, অল পৃথিবীর মধ্যে এরকম জ্ঞানী মানুষ তো আমার চোখে পড়ে না তার কথাবার্তা শুনে। তোমার মতো টুন্ডা মুন্সি কি খান, বেধর্মী, কাফের, বেঈমান, ইহুদি, নাসারাকে দাওয়াত দিতে পারবেন? পায়খানা, আপনি তো কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। তুমি তো মনে করছো ইসলাম মনে হয় শুধু মাদ্রাসা আর মসজিদের মধ্যে আর তোমার খানকার মধ্যে, কিন্তু ইসলাম দেখেন কিভাবে প্রচার করতেছে। লক্ষ লক্ষ মানুষ, 10%, 95% মানুষ ডক্টর জাকির নাইকের বক্তব্য শুনে। তোমার মতো ভেড়া টুন্ডা মুন্সি না, ভালো ভালো যাদের মাথা ভালো তার বক্তব্য শুনে মানুষ ইসলাম বুঝেছে যে আসলে ইসলাম কি। আর এই মাজার পূজারি আর এই যে ধর্মর ব্যবসা করতেছে যারা, ফেতরা হুজুর, এদের চয়েস হচ্ছে না, ওকে বিভিন্ন কাফের বলে বিভিন্ন বলে ফতুয়া দিচ্ছে, নাউজুবিল্লাহ মিন জালিক। হাতি যদি চলে, পিপিলিকা যদি ঠ্যাং আল্লাহ করে, হাতির চলা কিন্তু বন্ধ হয় না। ডক্টর জাকির নাইক গোটা পৃথিবীর জন্য একটা মডেল। উনি ইসলাম প্রচার করতেছে। আসলে ইসলামের মধ্যে কি আছে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুদের বড় বড় পণ্ডিত মাথা নত করতেছে তার কাছে, কথা বলতে পারতেছে না। খ্রিস্টান ধর্মের যত বই আছে, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, কোন পৃষ্ঠায় কী আছে, কোরআনের কত পৃষ্ঠায় কী আছে, সব মুখস্থ। সুবহানাল্লাহ। হিন্দুরা প্রশ্ন করতেছে যে এটার উত্তর দিতে পারে আমি ইসলাম কবুল করবো। তোমার মতো কী কারণ ফেতরা খাওয়া মুন্সি হুজুর একটা হিন্দুকে, একটা খ্রিস্টানকে, যারা ইংলিশে কথা বলে মুসলমান, তাদের সাথে 10 মিনিট কথা বলতে পারে, বা তোমার তো কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, কিন্তু এগুলো তোমার সহ্য হচ্ছে না। এই জন্যে আসেন, আজকের আলোচনা হলো আলেম শব্দের অর্থ কী। আলেম মানে জ্ঞানী, যার বিবেক ভালো, ভালো মন্দ বোঝে, সঠিক পথে চলে, তাকেই আলেম বলে। এলেম একটা এমন একটা জিনিস, আল্লাহ যাকে ভালোবাসে তাকে ওহির সঠিক জ্ঞানগুলো আল্লাহ পাক তাকে দান করে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। আসেন, আমরা নিজেকে সবসময় ছোট মনে করি এবং একজন ইসলামের একটা কাজ করতেছে তাকে আমরা উৎসাহ দেব যে না আমি তো পারি না, কিন্তু উনি তো অনেক ভালো কাজ করছে। নাসির উদ্দিন আলবানী কত সুন্দর কাজ করছে, এত সুন্দর একটা বই লেখছে, আমি দেখলাম কত নাম্বার হাদিস, কত নম্বর পৃষ্ঠা, কোরআনের কোন নাম্বার আয়াত। তোমার তো 14 দাদা ওগুলোর নামই জানে না মিয়া। তুমি মাদ্রাসায় পড়তে পারো, মুফতি হতে পারো, মুহাদ্দিস হতে পারো, দাওরা পাস করতে পারো, কামেল পাস করতে পারো, তুমি তো এগুলো জানোই না। কোরআনের কোন জায়গায় কী আছে তোমার তো খবর নেই। উনি একদম কত সুন্দর করে লিখছে, কিন্তু এই টুন্ডা মুন্সির ওটাও পছন্দ হচ্ছে না। নাউজুবিল্লাহ মিন জালিক। আসেন আমরা মানুষকে ভালোবাসতে শিখি, যারা ভালো কাজ করে তাদেরকে আমরা উৎসাহ দেই যে না আমি আলেম হয়ে পারতেছে না, উনি জেনারেল শিক্ষিত হয়ে এত সুন্দর একটা কাজ করতেছে, আমি যেন এই কাজটা ভালো করতে পারি। এটাই তো জ্ঞানীদের কথা। কিন্তু যাদের অন্তরের মধ্যে বেদি আছে, যাদের অন্তর পচা, তারা কখনো এই ধরনের ভালো কাজ তারা করতে পারে না, আর কখনো তারা আল্লাহর জান্নাত এর ঘেরানো পাবে না। যার অন্তর পচা, আল্লাহর কাছে যাইতে হলে সুন্দর একটা মন লিয়ে যেতে হবে, পচা মন লিয়া আল্লাহর কাছে যাওয়া যায় না। মানুষকে ভালোবাসা শেখেন, মানুষকে সম্মান করতে শেখেন, শ্রদ্ধা করতে শেখেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ পড়ে দেখেন। মেয়ে তুমি কয় হরফ আরবি জানো? সৌদি আরবের
আরব দেশের সুইপারও তো আরবিতে কথা বলে মিয়া, তুমি কি জানো, ইংলিশ জানো? আরব দেশের মুসি সুইপার ওরা তো ইংলিশে কথা বলে, তুমি কিসের অহংকার করতেছো? কিয়ামতের ময়দানে এরকম কোনো সুযোগ আছে? ওই টাইটেল পাস, ওই দাবরা পাস, ওই বড় বুজুর্গ, ওই অমুক পীরের খলিফা, অমুক পীর অক জান্নাতে দেওয়া, এরকম কোনো সুযোগ আছে? না। কালবুন সালিম, আল্লাহ আপনার অন্তর দেখবে। আর ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার সব কিছু দেখবে নিয়ত এবং আমল। আপনি কোন পীরের মুরিদ, কোন আলেম, কি পাশ করছেন, কত বড় মাওলানা, এটা কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ দেখবেন। আল্লাহ দেখবে কালবুন সালিম আর ইন্নামাল আমালু নিয়াত। এই জন্যে আসেন আমরা মানুষকে ভালোবাসতে শিখি। আমরা একজন ভালো কাজ করতেছে, আমরা তাকে উৎসাহ দিতে থাকি। ডক্টর জাকির নায়েক বেচারা, আমরা হলো জানতামই না যে ইসলামে এগুলো আছে, আমরা জানতামই না যে হিন্দুরা যে পূজা করে, দুর্গা বানায়, এগুলা ওদের ধর্মীয় গ্রন্থের মধ্যেও নাই। বামন ঠাকুরও নত স্বীকার করছে, বামন ঠাকুরের একটা পেঁয়াজ দিয়ে ধোকা দিয়ে ওরা টাকা খাচ্ছে। আমাদের মধ্যে যেরকম কিছু পীর, এরা মানুষকে ধোকা দিয়ে গরু, ছাগল, হাঁস, মুরগি টাকা পয়সা কামাই করতেছে, এগুলোও আমরা জানতাম না। এখন কোরআন রিসার্চ করে দেখতেছি এগুলো সব ভুয়া, কোথাও নাই। রাসূল নিষেধ করছে এগুলা ধরা পড়ে যাচ্ছে। তখন এই ধর্ম ব্যবসায়ী মানে বিনা চালানের ব্যবসা করে, মাজার বানা, মানে মানুষকে ধোকাধাকি দিয়ে টাকা পয়সা যে খায়, এদের সহ্য হচ্ছে না যে আমাদের তো ব্যবসা শেষ, বিনা চালানের ব্যবসা শেষ। তখন ডক্টর জাকির নায়েক আরও যারা জ্ঞানীগুণী ব্যক্তি তাদেরকে সমালোচনা করতেছে, ওর শোনা যাবে না, ওর লেকচার শোনা যাবে না, মানে শুনলে তো আর মুরিদ কমে যাবে, কি কন ব্যবসা কমে যাবে। এই জন্যে ডক্টর মিজানুর রহমান আজাহারি অনেকেই বেদাতপন্থী যারা ওর বলছে না, ওর সবার যাওয়া যাবে না, অজর শোনা যাবে, কারণ ওর চালান কমে যাচ্ছে, ওর ব্যবসা ধ্বংস। তাই আসেন আমরা মানুষকে ভালোবাসতে শিখি এবং কোরআন হাদিস আমরা বুঝি। কোরআন কারু বাপের না, কোরআন হলো হুদাল্লিন নাস, মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। আপনি কোরআন পড়েন, কোরআন বোঝেন। আপনি যদি আরবি নাও শিখে থাকেন, আপনি এখন বাংলা অনুবাদ পাওয়া যায়, তাফসির পাওয়া যায়, এগুলো পড়েন, এগুলো শেখেন। আল্লাহ কয় আমি মানুষের জন্য কোরআনকে সহজ করে দিছি। কোন হুজুর আর কোন মুফতি মুহাদ্দিস খালি কোরআন বুঝবি, আপনি বুঝবেন না? আপনার বিভিন্ন বই পুস্তক পাওয়া যায়। রাসূলের জীবনী পড়েন, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের জীবনী পড়েন, ইসলামের ইতিহাস পড়েন, নবী রাসূলের জীবনী পড়েন, আপনি কোরআনের অর্থ পড়েন, তাফসির পড়েন, দেখেন অনেক টুন্ডা মুলবিকে আপনি ধরে আল দেবেন যে ওরা এই যে ঠাকুর বামুন যেরকম ওদের ধর্মের কথাগুলো লুকিয়ে রাখিয়া সংস্কৃতি ভাষা কেউ বোঝে না, ওদের থেকে টাকা পয়সা ভোগ এগুলো খাচ্ছে। আমাদের মধ্যেও কিছু আলেম আছে এরকম নিকৃষ্ট আলেম, তারা কোরআন হাদিস লুকিয়ে রেখে মানুষকে ধোকা দিয়ে খাচ্ছে। এই জন্যে আল্লাহর মেহেরবানি, আমার জ্ঞান বুদ্ধি হওয়ার থেকে আমি বক্তা ওয়াজ করুক আর যেটাই করুক ওটা আমি কোরআনের সাথে টালি করি, দেখি কোরআনের আয়াতের সাথে মিলে কি না। আমি বিভিন্ন কোন হাদিসগুলো ওই হাদিসটা আমি টালি করি যে ৭৬ ৬টা হাদিসের মধ্যে ওটা আছে কিনা, ওটা সনদ মদত ঠিক আছে কিনা। আপনি দেখেন, তাহলে কোনো দিন ধরা খাবেন না। আমাদের দেশের মানুষ তো লোকমা দিতে পারে না, বক্তা ওয়াজ করতেছে, মনে যা চাই তাই করছে, কেউ প্রতিবাদ করে না। আপনি প্রতিবাদ করে দেখেন, অনেক বক্তা ডিলিট হয়ে যাবে, এরা অজই করতে পারবে না। তাই আসেন আমরা মানুষকে ভালোবাসতে শিখি এবং কোরআন হাদিস আমরা রিসার্চ করি। আপনি কোরআন শিখতে পারেন নাই, মাদ্রাসায় পড়তে পারেন নাই, তো কী হয়েছে, ভুল করছেন। মাদ্রাসায় ছেলেমেয়েকে পড়ান এবং আপনি যেহেতু শেখেন নাই, আপনি কোরআন হাদিসে রিসার্চ করেন, আল্লাহ পাক আপনাকে আপনার কলমের মধ্যে ইলম দান করে দেবে। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর পথে চলতে চান, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর রাস্তায় আল্লাহর পথে চলেন, দেখেন এলেমের উপর আপনি গবেষণা করেন, পড়াশোনা করেন, কোরআন হাদিস পড়েন, ইসলামের ইতিহাস পড়েন, নবী রাসূলের জীবনী পড়েন, কোরআনের তাফসির পড়েন, আল্লাহ পাক যদি আপনার উপর রাজি খুশি হয়ে যায়, ওই টাইটেল পাস, দাওরা, ফারেক, তার সেগার অনেক উঁচাতে আল্লাহ পাক আপনাকে উঠাইয়ে দিবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিস বুঝে সহি সুন্নাহ মেনে আমরা যেন চলতে পারি। খালি যেন হুজুরের দেখি, হুজুরের থেকে মিলাদ পড়া, হুজুরের থেকে দোয়া করা জন্য বসে না থাকি, আমরাও নিজে কোরআন হাদিস রিসার্চ করি, গবেষণা করি, তাহলে দেখবেন কোথায় কি আছে, সব গোমর ফাঁক হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আজকের আলোচনা হলো আলেম শব্দের অর্থ কী। আলেম শব্দের অর্থ হলো জ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
সহি বুঝ দান করুক। আর নিজেকে ছোট মনে করি, মানুষ যদি একটা ভালো কাজ করে তাকে আমরা উৎসাহ দেওয়া শিখি। আর মনের মধ্যে থেকে হিংসা কিনা পচা এগুলো বের করে সাফ করে আমরা একটা শান্ত মন নিয়ে যত আল্লাহর কাছে যাইতে পারি। আল্লাহ পচা অন্তর নিয়ে আল্লাহর কাছে যাওয়া যায় না। আল্লাহর কাছে যাইতে হলে প্রশান্ত আত্মা নিয়ে যেতে হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।